তো এই যে আমি হচ্ছে মোমবাতিও জ্বালিয়ে দিয়েছি। কেকটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই খারাপ হয় নাই, ভালোই হয়েছে, সুন্দর লাগতেছে। তো সবাইকে কেক ও ভাবি খুবই সুন্দরভাবে এগুলা প্যাকেজিং করে এনেছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা বার্থডে ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে। তো আমার বড় মেয়ে মিনহার বার্থডেতে হচ্ছে কি করেছিলাম, তো সেটা নিয়েই থাকছে আজকের ব্লগটা। ওদের যে কোনো একটার বার্থডেই হোক না কেন, ওদের খুশির জন্য আসলে আমি অনেক কিছু করি, নিজ হাতে সব কিছু করি। তো এইবারের বার্থডেতে হচ্ছে নিজ হাতে আমি কি করেছি ওদের জন্য, কিভাবে সব কিছু ডেকোরেশন করেছি, সব মিলিয়েই থাকবে আজকের এই ব্লগটা। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো চলুন ব্লগটা এনজয় করি। প্রথমেই শুরু করতেছি হচ্ছে কিচেইন থেকে। তো ওকে গিফট দেওয়ার জন্য আমি হচ্ছে নিজের হাতেই কিচেইন বানিয়েছি। তো আমি হচ্ছে ওর জন্য এখন একটা উল দিয়ে হচ্ছে কিচেইন বানাচ্ছি লাভ শেপের। তো এই যে আমার ২ টা কিচেইন হয়ে গিয়েছে। আর যেহেতু আমার ২ জন, এরপর হচ্ছে আমি বার্থডে কার্ডটা বানিয়ে নিচ্ছিলাম। আর সেটাও হচ্ছে আমি গ্রিন আর হোয়াইটের মধ্যে রাখার ট্রাই করেছি। তো এটাও হচ্ছে আমি উল দিয়ে এবার করেছি, মানে একটা লাভ শেপ করেছি। ওইটাকে হচ্ছে আমি উল দিয়ে সুই সুতা দিয়ে হচ্ছে বানাচ্ছি। এটার টিউটোরিয়ালটা আমি পরে আপলোড করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো এই যে বার্থডে কার্ডটাও কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। আর এইটা আমি কিন্তু নিজের হাতে বানিয়েছি। তো আমার খুবই ভালো লাগতেছিল। আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু। তো এটা হচ্ছে আমার রেডি। এখানে হচ্ছে আমি রেজিন দিয়ে ওদের জন্য হচ্ছে আংটি বানাচ্ছিলাম, তারপর হচ্ছে কিচেইন। তো এই যে এখানে হচ্ছে ৩ টা রিং, একটা হচ্ছে আমার, একটা মিনহার, একটা মানহার জন্য। তো এটা হচ্ছে রেড কালার, যেটা আমার জন্য আমি বানিয়েছি। তো এগুলার মাঝখানে কিন্তু একটা গোলাপ আছে, মানে ফুল আছে, ফুলের পরে রেজিন দিয়ে আমি করেছি। আর এটা হচ্ছে মানহার জন্য, আর গ্রিন কালারটা হচ্ছে মিনহার জন্য আরকি। আর এগুলা হচ্ছে ওই যে কিচেইনগুলো আমি খুলে নিচ্ছি এখন। এরপর হচ্ছে আমি জাস্ট হচ্ছে ইয়াটা লাগিয়ে দিব কিচেইনগুলা। তো এখানে হচ্ছে আমি একটা মানে গিফট বক্স বানাচ্ছিলাম। তো ওই বক্সের ভেতরে হচ্ছে আমি ওকে যা গিফট করব এই বক্সের ভেতরে দিব। এজন্য হচ্ছে এখানে একটা গিফট বক্স আমি বানিয়ে নিচ্ছিলাম। তো এই যে আমার বক্সটা হয়ে গিয়েছে, এখানে হ্যাপি বার্থডেটাও লাগিয়ে নিয়েছি। আর এটার ভেতরেই হচ্ছে আমি ওকে গিফট করব, যে ওগুলা দিয়েই দিব আরকি। এরপর চলে আসলাম হচ্ছে বার্থডে ডেকোরেশন করার জন্য। তো সেটাও হচ্ছে আমি গ্রিন অ্যান্ড হোয়াইট দিয়ে হচ্ছে করব। আর সবকিছুই বললাম না, আমি নিজের হাতে করতেই পছন্দ করি। কারণ বাচ্চাদের জন্য কিছু করতে আমার খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি বার্থডে ব্যানারটা হচ্ছে বানিয়ে নিচ্ছিলাম। তো এই যে বার্থডে ব্যানারটা আমার হয়ে গিয়েছে, আমি লাগিয়ে দিলাম। এরপর হচ্ছে ওইখানেই ডেকোরেশন করার জন্য আমি হচ্ছে গ্রিন কালার কিছু পেপার কিনেছিলাম। ওইটার মধ্যে হচ্ছে আমি আবার হোয়াইট পেপার দিয়ে, এটা ছিল বার্থডের ২ দিন আগে আমি হচ্ছে চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি। এগুলাকে আমি হচ্ছে ক্লিন করে তারপর হচ্ছে আবার ফ্রিজে রেখে দিব। কারণ চিংড়ি মাছ ক্লিন করতে অনেক টাইম লাগে। এজন্য হচ্ছে এই কাজগুলো আগে করে রাখতেছি। তো এই যে আমার হচ্ছে ক্লিন করা হয়ে গিয়েছে। আর কিছুটা হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব ওই হিসাবে। তো এগুলা হচ্ছে এখন আবার ফ্রিজে আমি রেখে দিচ্ছি। তো আমি হচ্ছে টুনা কাবাব বানাবো। এইজন্য হচ্ছে আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর ২ টা ক্যান নিয়েছি। তো এই যে সবকিছু খুব ভালো করে মেখে নিয়ে তারপর হচ্ছে আমি টুনা কাবাবগুলাকে বানিয়ে এগুলো হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। জাস্ট হচ্ছে দাওয়াতের দিন বের করে ভেজে নিব। তো এই যে আমার বানিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে আমি এগুলাকে, তো এটা হচ্ছে দাওয়াতের আগের দিন আমি হচ্ছে ওদের যে গিফটগুলা দিব এগুলো রেডি করে রাখতেছিলাম। তো এটা হচ্ছে ড্রেস, যেটা হচ্ছে আমি ওদের দুজনের জন্যই কিনেছি। আর এগুলাই হচ্ছে বার্থডেতে পরবে আরকি। আমি এত দামি ড্রেস কিনি নাই, কারণ দামি ড্রেস আসলে পরা হয় না, খুবই কম পরা হয়। আর এই যে বার্থডে কার্ডটা, তো সেটাও হচ্ছে আমি নিয়ে নিলাম। তো এই বাস্কেটের মধ্যে পরে হচ্ছে আমি আবার কিছু খাবারও এড করবো আরকি। আর এই যে আমি যে রিংটা আর কিচেইনটা বানিয়েছিলাম সেগুলা। এখানে আরেকটা কিচেইন আছে যেখানে মিনহার পিকচার দেওয়া আর হ্যাপি বার্থডে লিখা আছে। এটা আমি কাস্টমাইজ করে বানিয়ে এনেছি। আর এটা হচ্ছে উল দিয়ে আমি যে কিচেইনটা বানিয়েছিলাম সেটা, তো আমি দিয়ে দিয়েছি।
আর এই যে এটা হচ্ছে মানহাটা, যেটা হচ্ছে আমি মানহাকে দিব। তো মানহাকেও হচ্ছে সেম সবকিছু দিব। ওর জন্য রিং বানিয়েছি। তারপর ওর জন্য ২ টা কিচেন আচার। এটা আর আমার ড্রেস। আমরা হচ্ছে সেম ভাবে পরবো। ওদের সাথে ম্যাচিং করে আমিও কিনেছি। আর এটা হচ্ছে মাহাদের জন্য, মাহাতকে দিব। তো এটাও হচ্ছে গ্রিন অ্যান্ড হোয়াইট এর মধ্যে কিনেছি। তো সবার জন্যই হচ্ছে সেম। এরপর চলে আসলাম আবারও রান্না-বান্নায়। এখন হচ্ছে আমি একটা পুডিং বানিয়ে নিচ্ছি। আর পুডিংটা হচ্ছে আমি নরমাল পুডিং যেভাবে বানাই সেভাবে বানাবো। জাস্ট হচ্ছে ক্যারামেলটা যখন আমি করব তখন হচ্ছে আমি গ্রিন ফুড কালার এড করব। তো এই যে আমার কিন্তু ক্যারামেলটা হয়ে গিয়েছে। আমি হচ্ছে গ্রিন কালারের করেছি। এখন ক্যারামেলটা সেট হলেই হচ্ছে আমি পুডিংটা বসিয়ে দিব। তো এই যে আমার এটাও কিন্তু রেডি। তো এই যে আমার পুডিংটা হয়ে গিয়েছে। এটাকে এখন নরমাল ফ্রিজে রেখে দিব। এরপর চলে আসলাম হচ্ছে কেকের ক্রিম বানানোর জন্য। আমি কিন্তু কেক বানানোর আগে কেকের ক্রিমটা বানিয়ে ফেলি। কারণ হচ্ছে ক্রিম সেট হতে অনেক টাইম লাগে এখানে। তো আমি হচ্ছে ডাবল ক্রিম দিয়ে হচ্ছে বানাচ্ছি। তো ডাবল ক্রিম বিট করে নেওয়ার পর হচ্ছে আমি এর সাথে আইসিং সুগার এড করে একটা ক্রিম বানিয়ে নিব। তো আমার কেকের রেসিপিতে আপনারা সবকিছু পেয়ে যাবেন। এখানে হচ্ছে আমার চকলেট ক্রিমটা হয়ে গিয়েছে। এটাকে ক্রিমগুলা বানিয়ে নরমাল ফ্রিজে রেখে দিয়েছি। এখন চলে আসলাম হচ্ছে আমি কেক বানানোর জন্য। কেকটা জাস্ট আজকে বানিয়ে রেখে দিব। আর সকালে হচ্ছে কেকটা আমি ডেকোরেশন করব। যেহেতু আমি কেকের রেসিপি করেছি সেটা হচ্ছে আমি পরে আপলোড দিলে আপনারা কেকের ফুল রেসিপিটা দেখতে পাবেন। তো এখন হচ্ছে এরপর হচ্ছে আমি এখানে জেলি আর হচ্ছে কাস্টার্ড দিয়ে একটা ডেজার্ট বানাবো। এটার রেসিপিও আমি পরে আপলোড করে দিলে আপনারা দেখতে পাবেন। তো এখানে হচ্ছে আমি আর এই ফাঁকে কিন্তু আমার কেকটাও হয়ে গিয়েছে। আমি হচ্ছে চেক করে নিচ্ছিলাম। তো কেক হয়ে এখানে বুটের ডাল ভিজিয়ে দিয়েছি। তো এগুলা দিয়ে হচ্ছে আমি একটা চিকেন দিয়ে রান্না করব। এরপর চলে আসলাম হচ্ছে বার্থডের বাকি জিনিসগুলা ডেকোরেশন করার জন্য। এখানে হচ্ছে কিছু ফ্লাওয়ার আমি এড করতেছি, পাতা আর হচ্ছে ফ্লাওয়ার। আর যেগুলো ওই যে আমি বানিয়েছিলাম এগুলো ১ম এভাবে লম্বা করে দিয়েছি, পরে আবার শর্ট করে ফেলেছি। তো এই যে পাতা আর ফ্লাওয়ারগুলো আমি লাগিয়ে নিয়েছি। এরপর হচ্ছে জাস্ট আমি বেলুন এড করে দিব এর মধ্যে। তো এরপর হচ্ছে মিনহাকে এখন আমি গিফট দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা বেলুন লাগাবো। ওকে, এবার চোখ খোলো। সারপ্রাইজ! ওই পাশে সুন্দর হয়েছে। Thank you, mommy. তুই কেমন আমার অন পিকচার তুই কেমন মাহাত বলতেছে থ্যাংক ইউ মাম্মি। তুমিও থ্যাংক ইউ দিতেছ? খুলে দেখো। আচ্ছা, উপরে দেখছো কেমন হয়েছে? Nice. But yeah, mommy, I like it. ড্রেস তোমাকে ড্রেস দেখাইতেছে। Okay, wait. Oh, guys, open it, guys. Yeah, no, I like it. Can you? I like flower, mommy. I like. এটা পড়বা বার্থডেতে দাও। ওকে। Okay. ওয়াও, মাহাত বলতেছে। Yay. মাহাত থ্যাংক ইউ দিতে আমাকে শেষ। এটা রিং আমি বানাইছি। তুমি বানাইছো? ইয়েস, Wow, রেজিন দিয়ে। that's so beautiful. তুমি এটা বানাইছো? ইয়েস। It looks pretty, mommy. এখানে হ্যাপি বার্থডে মিনহা লেখা। Oh. কখন আমি পড়ছি? I don't remember. এটা আরেকটা কিচেন, এটা আমি বানাইছি। Oh, আমি দেখছি মানুষ এগুলো বানায়। That's pretty. Hey, আমি দেখবো, তুমি কেন দেখতেছো?
থ্যাংক ইউ মাম। মাদের থ্যাংক ইউটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ মাম। Wow. My favorite. I like this one. থ্যাংক ইউ মাম্মি। মাহাত বলো। My favorite. এই যে মাহাত বলতেছে থ্যাংক ইউ মাম্মি। Mommy. Stop copying. Yeah. ওয়েলকাম ওয়েলকাম বেবি। Thank you, mommy. ওয়েলকাম। ওকে আরগুলো দেখো। ওকে মাহাতকে আমি এখনো দিই নাই। মাহাত থ্যাংক ইউ দিতেছে খালি। এটা কখন বানাইছো? কেন বলবো? হ্যাঁ এটা লাভ বানাইছি। মাহাত দেখাইতেছে হাত দিয়ে। ওকে সরো মাহাত সরো। I like it, mommy. Pulu, 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 ওইসে মাহাত আসি ফুলু ফুলু বলতেছে। সিরিয়াসলি মাহাত? Thank you, mommy. ওয়েলকাম। আংটি দেখছো? তোমারটা পিঙ্ক কালার, তুমি পিঙ্ক পছন্দ করার জন্য। তো গিফটগুলো দিয়ে দিয়েছি। আর ওইখানে হচ্ছে আমি ভয়েস এডিট করি নাই, ওদের রিয়েল ভয়েসই রেখেছি। এরপর হচ্ছে আমি চলে আসলাম আমার কাস্টার্ডের কাপগুলো বানানোর জন্য। এগুলো তো এই যে বানানো হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে আমি এখন এভাবে করে মানে নর্মাল ফ্রিজে রেখে দিব। যেহেতু গ্রিন অ্যান্ড হোয়াইট হচ্ছে থিম, তো বেলুনও সেই কালারই থাকবে অবশ্যই। এই যে আমরা ফুলিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি বেলুনগুলাকে লাগিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। তো নিজের হাতে আসলে সবকিছু করা খুবই মানে কষ্ট হয়ে যায়। তারপরেও যখন দেখি যে সুন্দর হয়েছে তখন খুবই মজা লাগে, মানে খুব আনন্দ। সবকিছু করতে, সবকিছু ম্যানেজ করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যায়। তো দেখা যায় যে একেকটা দাওয়াতের পর আমি হচ্ছে অসুস্থ হয়ে যাই। ২-৩ দিন অসুস্থ থাকতেই হয়। তো আসলে মানে শরীরের উপর অনেক বেশি চাপ পড়ে যায়, যার কারণেই আসলে এরকম হয়। কিন্তু এরপর যখন দেখি যে বাচ্চারা খুশি হয় তখন হচ্ছে সব কষ্টই আসলে শেষ হয়ে যায়। যাই হোক চলে আসলাম দাওয়াতের দিন। এখন হচ্ছে ১ম এই সকাল, সকাল আমি হচ্ছে চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। যেহেতু দাওয়াত হচ্ছে রাত্রে বেলা, গেস্ট রাত্রেই আসবে। আর আমি হচ্ছে জাস্ট ৩ টা ফ্যামিলি বলেছি, বেশি মানুষ কিন্তু বলি নাই। তারপরেও দেখা যায় যে অনেক কাজ করা লাগে। তো এখানে হচ্ছে আমি চিকেনটাকে এখন ম্যারিনেট করে তারপর হচ্ছে রেখে দিই। আর ওই চিকেনের কিন্তু আমি রেসিপি করেছি। আপনারা পরে দেখতে পাবেন আমার চ্যানেলে। আমি পরে যখন ওটা আপলোড করব তখন হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এরপর হচ্ছে আমি কেকটা ১ম এই ডেকোরেশন করে ফেলবো সকাল, সকাল। কারণ হচ্ছে কেক ডেকোরেশন করতে কিন্তু অনেক টাইম চলে যায়। যদিও মনে হয় যে খুবই ইজি, এই তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কিন্তু আসলে কিন্তু সেটা না। একটা কেক ডেকোরেশন করতে অনেক টাইম লাগে। আমি কেকটা আগের দিন রাত্রে বানিয়ে রেখেছিলাম। তারপরও হচ্ছে কেকটা জাস্ট হচ্ছে কোট করে তারপর হচ্ছে জাস্ট ডেকোরেশন করতে আমার ২ ঘন্টার বেশি টাইম লেগে গিয়েছিল। কেকটা হচ্ছে আমি একটা পেইন্টিং কেক করতেছি। কেকটা মোটামুটি একটু কভার করে তারপর চলে আসলাম রান্নাবান্নাতে। তো এখন হচ্ছে ১ম এই চিকেনগুলাকে আমি ভেজে নিচ্ছি। এরপর হচ্ছে এই যে চিংড়ি মাছগুলা ভাজি করব। এই চিকেনটা দিয়ে হচ্ছে আমি এই যে বুটের ডাল দিয়ে রান্না করব। এরপর হচ্ছে এখানে ছড়া হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করব। সবকিছু মোটামুটি রেডি করে নিয়েছি। চিকেনগুলা ভাজি হয়ে গিয়েছে, ওগুলো আমি একটা পাশে রেখে দিয়েছি। এরপর হচ্ছে আমি এক পাশে চিংড়ি মাছ ভাজতে দিয়েছি, অন্য পাশ দিয়ে হচ্ছে আমি আরেকটা রান্নাও বসিয়ে দিয়েছি। আর এখানে ইলিশ মাছ দিয়ে আমি কষিয়ে নিয়েছি। কষানোর পর হচ্ছে আমি ছড়া সাথে কিছু আলুও এড করেছি। এর ফাঁকে কিন্তু আমার হচ্ছে চিংড়ি মাছও রান্না হয়ে গিয়েছে। আর এই যে মাংস এখন বসিয়ে দিব। তো মাংসতে যা, যা স্পাইস দেওয়ার সবকিছু ভালো করে দিয়ে তারপর হচ্ছে আমি এখন মেখে বসিয়ে দিব একসাথে হয়ে এরপর হচ্ছে আমি এখানে বুটের ডালের জন্য মসলাটা কষিয়ে নিই। বুটের ডালগুলাকে কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর চিকেনটা দিয়ে তারপর হচ্ছে এখন কষিয়ে নিয়ে পানি মোটামুটি রান্না শেষ হয়ে গিয়েছে। এখন চলে আসলাম আমি কেকটা পুরোপুরি মানে ফাইনাল লুক করার জন্য।
তো আমি হচ্ছে যেহেতু পেইন্টিং কেক করতেছি, একটা হাউস দিতেছি, সাথে হচ্ছে একটা ট্রি থাকবে। যেহেতু আমি গ্রিন অ্যান্ড হোয়াইট এর মধ্যে সবকিছু থিম রেখেছি, যার জন্য হচ্ছে আমি গাছটা হচ্ছে গ্রিন এর মধ্যে করতেছি আরকি। তো এই যে আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হইছে। আমার খুবই ভালো লেগেছে। যেহেতু ফার্স্ট টাইম আমি হচ্ছে পেইন্টিং কেক করেছি, এজন্য হয়তোবা এত বেশি ভালো হয় নাই। তারপরেও হচ্ছে ফার্স্ট টাইম হিসেবে ভালোই হইছে। তো সেকেন্ড টাইম হয়তোবা আরো বেশি সুন্দর হবে পেইন্টিং কেকগুলা আরকি। তো এখন কিন্তু বিকাল হয়ে গিয়েছে অলরেডি। আর এখন হচ্ছে আমি কাবাবগুলা ফ্রিজ থেকে নামিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি আর হচ্ছে বেগুন ভেজে নিচ্ছি। তো এই যে আমার কিন্তু কাবাবটা হয়ে গিয়েছে ভাজা আর বেগুনটাও কিন্তু আমি ভেজে ফেলেছি। বেগুনটা জাস্ট হচ্ছে এভাবেই রাখবো আর বেশি করব না। কারণ আমার হচ্ছে আর মানি শরীলে দিচ্ছে না কাজ করতে। আর এখানে একটা ভর্তাও করতেছি। পরে দেখাচ্ছি না। আর এই যে চিকেনটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি এখানে পোলাওটা বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি ফুডিংটা বের করে নিচ্ছি। তো এখন দেখবো আরকি কালারটা কিরকম হয়েছে। তো এই যে মোটামুটি খারাপ হয় নাই, ভালোই হইছে। সবগুলা রান্না দেখিয়ে দিচ্ছি। এখানে পোলাওটা এটা জাস্ট হচ্ছে বেরেস্তা দেওয়ার বাকি। এখানে হচ্ছে চিকেন ফ্রাইটা। এরপর হচ্ছে এখানে যেই কচুটো তরকারিটা মানে ছড়া যেটা ইলিশ মাছ দিয়ে সেটা। এরপর হচ্ছে এখানে ভর্তা। এরপর হচ্ছে এখানে চিকেন দিয়ে বুটের ডাল। এরপর হচ্ছে এখানে গরুর মাংস আর হচ্ছে এখানে কাবাব, তারপর হচ্ছে বেগুন ভাজি, তারপর হচ্ছে চিংড়ি মাছ ভাজি। টেবিলের উপরেও হচ্ছে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি। মানে হচ্ছে গ্রিন কালারের হচ্ছে কি বলে পাতা দিয়েছি এখানে। মানে সবকিছু গ্রিন থিমে রেখেছি। আর ওরাও কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। এই যে, তো আমি হচ্ছে একটু ভিডিও করে নিতেছিলাম। তো গেস্টরাও কিন্তু অলরেডি চলে এসেছে। এখন হচ্ছে আমরা কেক কেটে ফেলবো। সবকিছু আমি দিয়ে দিলাম। তো এই যে আমি হচ্ছে মোমবাতিও জ্বালিয়ে দিয়েছি আর সেটাও কিন্তু গ্রিন কালারেরই। তো এখন হচ্ছে আমরা মানি কেক কাটে ফেলবো। আসলে আমি আমার ভিডিওতে কাউকেই হচ্ছে আনি না যদি কেউ না চায়। আর আমিও পছন্দ করি না যেহেতু আমি নিজেই ভিডিওতে আসি না। তো হচ্ছে এখন কেকটা কাটিং করতেছে ওরা বাপ, মেয়ে, তারপর ছেলে সবাই মিলে আরকি। আর যেহেতু টিভি চালানো ছিল আমি হচ্ছে মানি ভয়েসটা এডিট করতে হইতেছে নয়তোবা ওই ভয়েসটাই রাখা যাইত। আসলে আমার মনেও ছিল না যে টিভি চলতেছে। টিভিটা যদি সাউন্ড অফ করে রাখতাম তাহলে হচ্ছে ওইখানের ভয়েসটাই আমি দিতে পারতাম আরকি। যাই হোক কেক কাটা শেষ। তারপর হচ্ছে আমি সবগুলা খাবার এখন সার্ভ করে নিয়েছি টেবিলে। এখন হচ্ছে সবাই খেতে বসে যাবে। আর এখানে সালাদও করে নিয়েছিলাম। তো সবকিছুই হচ্ছে আমার এখন রেডি। এই যে। তো সবাই খাওয়া-দাওয়া শেষ। এরপর হচ্ছে এই যে কেকের আর এতটুকু আছে। তো সবাইকে কেকও দিয়ে দেওয়া হইছে। আর কেকটা খুবই মজার হইছিল। আর এটা ভেতরের সাইডটা। তো সবাই অলরেডি চলে গিয়েছে। এরপর হচ্ছে মিনহাও গিফট খুলবে। যেহেতু ৩ টা ফ্যামিলিকে বলেছিলাম, তো এখানে হচ্ছে একটা ফ্যামিলি ড্রেস এনেছে মিনহা আর মানহার জন্য। তো ওই ভাবিরা এই যে এটা হচ্ছে মিনহার জন্য আর এটা হচ্ছে মানহার জন্য। তো মিনহা হচ্ছে সবকিছু ওপেন করে দেখতেছে আরকি। এরপর হচ্ছে আরেকটা ফ্যামিলি হচ্ছে টাকা দিয়েছিল। আর মিনহার বাবাও কিন্তু ওকে টাকা দিয়েছিল বার্থডে গিফট। তো এটা হচ্ছে মানহাটা। আর এখানে হচ্ছে আরেকটা ফ্যামিলি মানে হচ্ছে আরেকটা ভাবি। এটা হচ্ছে আমাদের উপরতলার ভাবিরা। তো ভাবি খুবই সুন্দরভাবে এগুলা প্যাকেজিং করে এনেছিল। মিনহা এটা খুবই পছন্দ করেছে। মানে একটা ব্যাগের ভেতরে সবকিছুই হচ্ছে প্যাকেট, প্যাকেট করে নিয়ে আসা হইছে। তো এই যে সবকিছু হচ্ছে এখন মিনহা ওপেন করে দেখবে। তো মিনহা কিন্তু এটা খুবই পছন্দ করছে মানি প্যাকেট করা। তো এখানে ১ম এই হচ্ছে একটা চার্জার প্যান ছিল ক্যাবেলের এই যে ছোট মিনি সাইজ। তো এরপর হচ্ছে এখানে একটা আ কি বলে এটাকে পানি খাওয়ার গ্লাস ছিল। ওটাও সুন্দর ছিল। তো আমি বলতেছিলাম যে তাড়াতাড়ি করার জন্য কারণ হচ্ছে আমার বাকি কাজ ছিল। তো এটা হচ্ছে কলম রাখার জন্য একটা কি বলে এগুলাকে যাই হোক ওইটা এটাও খুবই সুন্দর ছিল এই যে। তো মিনহা এটা খুব পছন্দ করছে।
এরপর হচ্ছে এখানে একটা ডায়েরি ছিল। ডায়েরির সাথে হচ্ছে একটা কলমও ছিল। এরপর হচ্ছে আরেকটা বক্স, এখানে হচ্ছে পেন ছিল, কলম আরকি। অনেকগুলা কলম ছিল একসাথে। তো এই যে এগুলা উম আর এই যে পানি খাওয়ার যে গ্লাসটা ওইটা খুবই সুন্দর ছিল। এই যে এখানে হচ্ছে একটা পেয়ারা। আর এই যে এখানে হচ্ছে আরকি ওই যে টাকা। এখানে ৩০ পাউন্ড হচ্ছে দিয়েছিল। আর মিনহার বাবা দিয়েছিল ওকে 20। এভাবেই হচ্ছে আসলে শেষ হয়ে গিয়েছে মিনহার এইবারের বার্থডে। দেখতে, দেখতে মেয়েটা আসলেই বড় হয়ে গিয়েছে। সবাই আমার ৩ টা বাচ্চার জন্যই অনেক, অনেক দোয়া করবেন। আল্লাহ যেন ওদেরকে এনে খাইয়ে দেয়, মানুষের মতো মানুষ করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।